ওনাদের হাতে যদি না থাকে বা এনি চান্স যদি ওনাদেরকে সরে যেতে হয় বা চিফ অ্যাডভাইজারকে সরে যেতে হয়, আমরা কিন্তু অ্যানার্কির মধ্যে পড়বো। এই আলাপ কিন্তু সামনে আনার চেষ্টা হচ্ছে যে উনি তো অনেক ব্যর্থতা, এটা ফ্যাক্ট। মাসুদ কামাল ভাই যেগুলো বলছেন উনি হয়তো খুবই শক্তভাবে বলছেন, এগুলো ভুল না, কিন্তু কেউ কেউ বলছেন যেহেতু উনি পারছেন না তো উনি চলে যাক। মাসুদ কামাল ভাই, আপনার কাছে আমি আবারও ওই প্রথম যে প্রশ্নটা করেছিলাম এখন ওই জায়গাতে আসি, যে পুলিশ প্রশাসনের যে নৈতিক অবস্থান, তাদের অবকাঠামোগত অবস্থা খুবই খারাপ, সাথে সম্প্রতি অনেকগুলো ঘটনা যুক্ত হয়েছে। আবার নতুন করে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়, এরপরেও কি আপনি অন্তপক্ষে কনভিন্স যে নির্বাচন একটা হবে ভালো? আমি তো আগেই বলেছি না, নির্বাচন নিয়ে আমি আগেই বলেছি আপনাকে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, বাট নির্বাচনটা ভালো হবে এটা মনে করি না। নির্বাচনটা যে নির্বাচনের দাবিতে গত 15 বছর ধরে আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ না তো আপনার আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, তারা যে আন্দোলনটা করেছে যে নির্বাচনের দাবিতে, যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এই জিনিসটা আপনি এই ইউনূস সাহেবের নির্বাচনে পাবেন না রে ভাই। এটা হলো আমার অবজারভেশন। কারণ তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মূল এটা কি আপনার মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হলো যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারের কোনো প্রার্থী থাকবে না, যে সরকার নিজে নির্বাচনে পার্ট হবে না, যার কারোর প্রতি কোনো পক্ষপাত থাকবে না। এই তিনটার কোনোটাই ইউনূস সরকারের নাই। ইউনূস সরকারের মধ্যে দুইজন আছে যারা নাকি ইলেকশন করবে। তাহলে কেমন করে পক্ষপাত মুক্ত হলো? আজকে নিউজ হয়েছে, তাহলে কেমন করে হলো বলেন? কিন্তু এইটা তো আপনার আলটিমেটলি নিরপেক্ষ সরকার না, এবং ওরা বলেও না আমি নিরপেক্ষ সরকার, ওরা তো বলেও না। তাহলে এটা তো তত্ত্বাবধায়ক সরকার যে প্রত্যাশাটা আমাদের, যার জন্য আমরা আন্দোলন করেছি গত 15 বছর, সেই আন্দোলনের মাধ্যমে এটা আসতেছে না। এখন আপনি যদি বলেন না জুলাই আন্দোলন হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থান হওয়ার পরে আমার ওই চাহিদা শেষ হয়ে গেছে, যদি বলেন শেষ হয়ে গেছে, তখন আপনাকে আমি বলবো তাহলে বিকল্প তাহলে কোন চাহিদা তৈরি হয়েছে, ওটার পরিবর্তে আমি কী পাইছি? কিছুই পাই নাই। তাহলে এটা কেমনি করে নির্বাচন সে ঠিকঠাক মতো করবে? সে নির্বাচন করতে পারবে না, তো একদম পারবে না। সে না বুঝেই কয় যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবো। আর নির্বাচনকে উপহার দেওয়ার বিষয় নাকি রে ভাই? সে উপহার দিব সব পকেট থেকে বাইকে দেবো, আমি দিলাম উপহার। নিজের দেশে কি মনে করে এটা আমি বুঝি না। যদি কিছু বলতে চান একদম শেষ মিনিটে। না, আমাদের এখন শেষ কথাটা যেটা, সেটা হলো অনেক সমস্যা আছে, সরকারের অক্ষমতা বা দুর্বলতা আছে। আমরা সবাই এখন একটু সরকারকে সাহস দিয়ে সমর্থন দিয়ে যদি আরেকটু মোটিভেটেড রেখে নির্বাচনটা করিয়ে দিতে পারে। উপায় নাই তো আমাদের আসলে এখন ওনাদের হাতে যদি না থাকে বা এনি চান্স যদি ওনাদেরকে সরে যেতে হয় বা চিফ অ্যাডভাইজারকে সরে যেতে হয়, আমরা কিন্তু অ্যানার্কির মধ্যে পড়বো। এই আলাপ কিন্তু সামনে আনার চেষ্টা হচ্ছে যে উনি তো অনেক ব্যর্থতা, এটা ফ্যাক্ট। মাসুদ কামাল ভাই যেগুলো বলছেন উনি হয়তো খুবই শক্তভাবে বলছেন, এগুলো ভুল না, কিন্তু কেউ কেউ বলছেন যেহেতু উনি পারছেন না তো উনি চলে যাক। এটা সরকার নিরপেক্ষতা নিয়ে যখন সব রাজনৈতিক দল প্রশ্ন তোলে, একটা শঙ্কা থেকেই যায়। সব প্রশ্ন তোলা উনি মোটামুটি ঠিক আছেন।